যেই সরকার আমরা দেখে এসেছি সেই তুলনায় তো অবশ্যই এটা তো অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আমাদের, এবং আমরা চাই রাষ্ট্র মেরামত হোক, ভালোভাবে হোক। এখন এই সরকারের মেয়াদ কতখানি হবে, কতদিন থাকবেন এবং ওনাদের কাজ করার কর্ম পরিধি বা কর্মের স্টাইলটা কেমন হবে এগুলি তো বলতে পারি না। একজন তরুণ রাজনীতিবিদ, আজকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দুইজন নেতা তারাও শপথ নিয়েছে। এত কম বয়সে আমরা এর আগে মন্ত্রী দেখি নাই। না বয়সের জিনিসটা আমি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করি, বিকজ ওনাদের স্টেক আছে, ওনাদের একটা সে থাকতেই পারে। বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন ওনারা, এই কারণেই এই সরকারের বিগত সরকারের পতন হয়েছেন। তো স্বাভাবিকভাবে ওনাদের স্টেক একটা থাকতেই পারে। আমি সমষ্টিগতভাবেই দেখতে চাই যে এখন পর্যন্ত ওনারা রাষ্ট্র মেরামতের কি কাজ হাতে নিতে চায় বা আদৌ চায় কিনা, বা পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চায়, বা কি মেয়াদ হবে, এগুলি আসলে না যাওয়া পর্যন্ত আমরা সবাই কেউ এটা ঠিক করতে পারবো না। আমরা একদমই এখনো আভাসের আসলে কোনো সুযোগ নাই, যা হবে তা হবে। না দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলি। দেখুন, আমরা রাজনীতি করি, জনগণ ভোট দিতে পারে না 15 বছর। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি জনগণ ভোট দিক, সেটা করবে। আর সেক্ষেত্রে যদি রাষ্ট্র মেরামতের এমন কোনো কিছু কনসেপ্ট ওনারা নিয়ে আসেন, আমরা মনে করি যেটা সম্ভব, সেক্ষেত্রে কিছু সময় এক্সটেন্ড করলেও উই হ্যাভ নো প্রবলেম। আমি মাসের কথা না, নির্ভর করে রাষ্ট্র মেরামতের কোন কাজটা ওনারা হাতে নিতে চান। তো এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না ওনারা কি করতে চান, আদৌ শুধুমাত্র নির্বাচন করতে চান বা আরও অন্যান্য কাজ করতে চান। যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। তবে আমি মনে করি যদি এই ধরনের কোনো কাজ হয় তাহলে রাজনৈতিক দলদের সাথে কথা বলা উচিত, কারণ রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে, কথা বলা উচিত এবং সেভাবে ঠিক করা উচিত। কারণ আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত, কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া। রাষ্ট্র তো ওই দুই ইয়াং ছেলে শুধু পরিচালনা করবে না, তাদের উপরে মুরব্বীরাও আছে। আমি শিওর ইটস আ ভেরি গুড কম্বিনেশন, এবং ওনাদের যদি মানসিকতা থাকে মুরব্বীদের সম্মান করে ওনাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা, তো আমি শিওর দে উইল ডু গুড ইনশাল্লাহ। ছাত্রদের প্রতি আপনার কোনো বার্তা থাকলে ছাত্রদের প্রতি, ইয়াং জেনারেশনের প্রতি কোনো বার্তা থাকলে? ইয়াং জেনারেশনের প্রতি আমাদের একটা বার্তা এটা হলো যে রাজনীতিতে আমরা যেমন সবসময় মনে করতাম আমাদের একটা ভিজিবল অপোনেন্ট আছে, সেটা হলো বিরোধী দল। আওয়ামী লীগ যেমন মনে করেছে বিএনপি জামাতকে আমাদেরকে সরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে, বাস্তব সেটা না। তো সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়ে আসছে, এটা আমাদের জন্য ভালো, বিকজ এটা একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করে। সো আমরা যদি আগামীতে মনে করি যে আমাদের ভিজিবল অপোনেন্টই শুধু আমাদের অপোনেন্ট বা অপোজিশন অপোনেন্ট, কথাটা তা না। আমি এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে এই যে আন্দোলনটা হয়েছে এটার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। এটা ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য অনেক চিন্তার ব্যাপার। তবে সব পুলিশ খারাপ না, কিছু 15 বছরে দলীয়করণ হয়েছে, সব পুলিশ খারাপ না, এটা ইম্পর্টেন্ট। তবে আমি একটা জিনিস মনে করি এখানে যে কোনো ব্যবসায়িক নেতা যদি থাকতো এখানে, যেহেতু ইকোনমির অবস্থা এত এরকম, এখানে মানে রাজনৈতিক অবস্থান এত, কারণে ইকোনমির অবস্থা এত খারাপ, কোনো ব্যবসা এক্সপার্টিস যদি সর্বজন গ্রহণযোগ্য কেউ থাকতো হয়তো ভালো হতো। বাট এগেইন ইউনুস সাহেব ইজ আ বিগ ইকোনমিস্ট, আই এম শিওর উইল হ্যান্ডেল ইট।